গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 26শে জুলাই। আর আজকে দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করবো। যেমনটা কোশ্চেন আছে, অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমে হবে। আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করেছেন, যে লিঙ্ক দেওয়া আছে ওখানে ডাউনলোড করে দিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, তোমরা পরের দিন পিডিএফটি ডাউনলোড করে রিভাইজ করতে চাও তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। শুরু করা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, কোন দেশের সরকার কোভিড-19 মহামারী চলাকালীন প্রথম প্রান্তে অর্থাৎ প্রথম সারির যে হেলথ ওয়ার্কাররা রয়েছে সেরকমই একজন নার্স, যার নাম হচ্ছে কালা নারায়ণস্বামী। তো এই নার্সটিকে কোন দেশের দ্বারা রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয়েছে? ভারতীয় বংশোদ্ভূত একজন নার্স, তার নাম কি হচ্ছে কালা নারায়ণস্বামী। তো এই নার্সটিকে কোন দেশের থেকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয়েছে? কোভিড-19 চলাকালীন মহামারীর সময় প্রথম সারি ওয়ার্কার, হেলথ ওয়ার্কার ছিলেন বলে। তো কোন দেশ থেকে? তো অপশান রয়েছে ইউএসএ, ইউএই, সিঙ্গাপুর, অপশান রয়েছে অস্ট্রেলিয়া। তাই একের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ সিঙ্গাপুর দেশের পক্ষ থেকে রাষ্ট্রপতির পুরস্কার দেওয়া আছে এই নার্সটিকে, যেনার নাম কি হচ্ছে কালা নারায়ণস্বামী। আর ইনার সঙ্গে সঙ্গে আরও 5 জন নার্সকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। আর ইনার বয়স 59, 59 বছর বয়সী একজন ইন্ডিয়ান অরিজিন নার্স। দ্বিতীয় প্রশ্ন, কার সাথে অংশীদারিতে ফিনটেক কনভার্জেন্স কাউন্সিল এফসিসি ফিনটেক কনভার্জেন্স কাউন্সিল বিশ্বের মধ্যে বৃহত্তম একটি ভার্চুয়াল ফিনটেক ইভেন্ট হোস্ট করেছিল? কার সঙ্গে পার্টনারশিপ করে কে করেছিল? ফিনটেক কনভার্জেন্স কাউন্সিল বিশ্বের মধ্যে সবথেকে বড় একটি ভার্চুয়াল ফিনটেক ইভেন্ট হোস্ট করেছিল কার সঙ্গে পার্টনারশিপ করে? তো অপশান রয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই, নীতি আয়োগ, অপশান সি হচ্ছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, অপশান ডি হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। তো দুইয়ের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কার সঙ্গে? এনপিসিআর সঙ্গে পার্টনারশিপ করে এই ফিনটেক কনভার্জেন্স কাউন্সিল একটি ভার্চুয়াল ফিনটেক ইভেন্ট আয়োজন করেছিল, যেটা ছিল বিশ্বের মধ্যে সবথেকে বড় ইভেন্ট। তৃতীয় প্রশ্ন, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সরকারের ডিজিটাল প্ল্যাটফর্ম, সরকার দ্বারা চালিত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেটার নাম হচ্ছে ই সচিবালয়, অর্থাৎ ভার্চুয়ালি বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে সব কিছু। তো এই যে ই সচিবালয় পোর্টাল চালু করেছে, তো এই পোর্টালের মাধ্যমে কী কী হবে? ভার্চুয়াল বৈঠকের জন্য লোকদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণে সহায়তা করবে। তো এই যে ই সচিবালয় এটি কোন রাজ্যে শুরু করা হয়েছে ভার্চুয়ালি? তো অপশান রয়েছে হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, অপশান ডি হচ্ছে উত্তরপ্রদেশ। তো তিনের অ্যান্সার হবে অপশান ই, অর্থাৎ হরিয়ানাতে লঞ্চ কে করেছেন? হরিয়ানার সিএম মনোহর লাল খট্টার, তিনি লঞ্চ করেছেন এই ই সচিবালয়, যার মাধ্যমে অনলাইনে বা ভার্চুয়ালি লোকেদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্টগুলো গ্রহণ করতে পারবে। কোয়েশ্চেন নম্বর 4, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 ভারত আইডিয়াজ ইন্ডিয়া আইডিয়াজের শীর্ষ সম্মেলনে বক্তৃতা রেখেছিলেন। 2020 ইন্ডিয়া আইডিয়াজ সামিট হয়েছিল, সেখানে ভারতের পক্ষ থেকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বক্তৃতা রেখেছিলেন। তো যা ইন্ডিয়া বিজনেস কাউন্সিল দ্বারা উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল এই কাউন্সিলটি, এই সমিতিটি। তো এই শীর্ষ সম্মেলনের মূল যে বিষয় বা থিম বলা যেতে পারে সেটা কী ছিল? 2020 ইন্ডিয়ান আইডিয়াজ সামিটের থিম কী ছিল? তো অপশান রয়েছে টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, হেলথ কেয়ার মডেলস, অপশান সি হচ্ছে বিল্ডিং এ বেটার ফিউচার, আর অপশান ডি হচ্ছে দ্য ফিউচার অফ ওয়ার্ক। তো চারের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ থিমটি ছিল বিল্ডিং এ বেটার ফিউচার। আর দুদিনের ছিল সামিটটি, ভার্চুয়ালি হয়েছিল দুদিনের সামিট। আর এটা ছিল ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের এর যে 45তম অ্যানিভার্সারি, ফরমেশনের 45তম অ্যানিভার্সারি হিসেবে এই দিনটিতে 2020 ইন্ডিয়া আইডিয়াজ সামিটটি আয়োজন করেছিল। কে আয়োজন করেছিল? ইন্ডিয়া বিজনেস কাউন্সিল দ্বারা। আর এই কাউন্সিলে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বক্তব্য রেখেছিলেন। কোয়েশ্চেন নম্বর 5, কোন বিশ্ববিদ্যালয় থেকে অনুসন্ধানকারীরা অর্থাৎ রিসার্চাররা AZD1222 নামের একটি কোভিড-19 ভ্যাকসিন তৈরি করেছে এবং এই ভ্যাকসিনটি মানব পরীক্ষা অর্থাৎ হিউম্যান ট্রায়ালে পজিটিভ রেজাল্ট দেখিয়েছে? তো ভ্যাকসিনটির নাম কি? AZD1222। তো এটা কোন বিশ্ববিদ্যালয় থেকে তৈরি করা একটি ভ্যাকসিন কোভিড-19? তো অপশান হচ্ছে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, আর অপশান ডি হচ্ছে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। তো 5-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড দ্বারা এই যে ভ্যাকসিনটি তৈরি হয়েছে কোভিড-19 জন্য, যা হিউম্যান ট্রায়ালে প্রায় 100 জন উপর মানুষের উপর, ইফেক্টেড মানুষের উপর প্রয়োগ করা হয়েছিল, যার মধ্যে পজিটিভ রেজাল্ট পাওয়া গিয়েছে। তো নামটা কি? AZD1222। কোয়েশ্চেন নাম্বার 6, 2020 জুলাইয়ে আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স ISA ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ফ্রেমওয়ার্ক চুক্তিতে যোগদানের জন্য
নৈসার্জিয়া সর্বশেষতম দেশ হয়ে উঠেছে, অর্থাৎ নৈসার্জিয়া হলো সর্বশেষতম দেশ যা এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে যোগ দিয়েছে। তো এর সঙ্গে সঙ্গে আইএসএতে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে যোগ দেওয়া মোট কতগুলি দেশ রয়েছে? তো অপশানগুলো আছে 89টি, 87টি, অপশান সি হচ্ছে 112টি, অপশান ডি হচ্ছে 96 96টি। তো 6-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ এই নাইজেরিয়া যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ছিল 87 87 নম্বর দেশ, অর্থাৎ টোটাল সংখ্যাটা কত, সদস্য সংখ্যা 87। আর এটা হচ্ছে একটি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, আর যার মাধ্যমে যেটা কিসের জন্য, অ্যান ইনিশিয়েটিভ লেড বাই ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়া দ্বারা এটি লিড করা একটি অ্যাসোসিয়েশন বা সংস্থা, যেটার নাম কি হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। আর এই হেডকোয়ার্টার কোথায় রয়েছে? গুরুগ্রাম। কোয়েশ্চেন নাম্বার 7, 2020 জুলাইয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTOর জেনারেল কাউন্সিল কর্তৃক কোন দেশকে পর্যবেক্ষণের মর্যাদা দেওয়া হয়েছে? অর্থাৎ কোন দেশকে অবজারভার স্ট্যাটাস দেওয়া আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের জন্য? জেনারেল কাউন্সিল 2020-তে যেটা হয়ে গেল জুলাইতে, তো সেই কাউন্সিলের মাধ্যমে কোন দেশকে এই অবজারভার হিসেবে স্ট্যাটাস দেওয়া হয়েছে? তো অপশান হচ্ছে তুর্কমেনিস্তান, জর্জিয়া, মায়ানমার, অপশান হচ্ছে সৌদি আরবিয়া। তো 7-এর অ্যান্সার হবে অপশান ই, অর্থাৎ তুর্কমেনিস্তানকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর বর্তমানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য সংখ্যা কতগুলি দেশ রয়েছে? টোটাল 164টি মেম্বার রয়েছে। আর হেডকোয়ার্টার কোথায়? WTO এর হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ড। কোয়েশ্চেন নাম্বার 8, গ্রামীণ যুবকদের আর্থিক সহায়তার জন্য প্রশিক্ষণের জন্য নিচের কোনটি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন NSDCর সঙ্গে পার্টনারশিপ করেছে? অর্থাৎ গ্রামীণ যে সমস্ত যুবকরা রয়েছে তাদেরকে ট্রেন করার জন্য কোন কোন ক্ষেত্রে এনেবল দেম টু ফাইন্ড জব, অর্থাৎ জব অপরচুনিটির জন্য, বা তারা যদি কোনো স্টার্ট আপ বা বিজনেস শুরু করতে চায় সেই ক্ষেত্রে তাদের ট্রেনিং দেওয়ার জন্য বা হেল্প করার জন্য এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন কার সঙ্গে পার্টনারশিপ করেছে? তো অপশানগুলো হচ্ছে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, ফিনো পেমেন্ট ব্যাঙ্ক, উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, অপশান ডি হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। তো 8-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে NSDC পার্টনারশিপ করেছে গ্রামীণ যে সমস্ত যুবকরা রয়েছে তাদের জবের ক্ষেত্রে ট্রেনিং দেওয়ার জন্য বা কোনো বিজনেস বা স্টার্ট আপ শুরু করার জন্য তাদের ট্রেনিং প্রাপ্ত করার জন্য। কোয়েশ্চেন নাম্বার 9, কোন সাধারণ বীমা সংস্থা পার্টনারশিপ করে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ফোনপে গ্রুপ সেফগার্ড ইন্স্যুরেন্সের আওতায় তার হসপিটাল ডেইলি ক্যাশ সুবিধা চালু করেছে? অর্থাৎ এই হসপিটাল ডেইলি ক্যাশ নামে একটি নতুন বেনিফিট বা ফিচার অ্যাড করেছে এই ফোনপেতে, সেটা কোন বীমা সংস্থার সঙ্গে পার্টনারশিপ করে এটি লঞ্চ করেছে ফোনপে? তো অপশান হচ্ছে টাটা, AIG জেনারেল ইন্স্যুরেন্স, ICICI লোম্বার্ড, একো জেনারেল ইন্স্যুরেন্স, অপশান হচ্ছে রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স। তো 9-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ ICICI লোম্বার্ডের সঙ্গে ফোনপে গ্রুপ পার্টনারশিপ করে একটি নতুন ফিচার্স বা বেনিফিট অ্যাড করেছে, সেটা হচ্ছে এই হসপিটাল ডেইলি ক্যাশ নামের একটি সুবিধা বা বেনিফিট অ্যাড করেছে। 10 নম্বর প্রশ্ন, 2020 জুলাইয়ে কোন ক্রিকেটারকে ছাড়িয়ে গিয়ে ইংল্যান্ডের বেন স্টোকস বিশ্বের শীর্ষস্থানী, অর্থাৎ বিশ্বের একদম টপ র্যাঙ্কড অলরাউন্ডার হয়ে উঠেছেন? তো কোন ক্রিকেটারকে ছাড়িয়ে গিয়ে বর্তমানে তাহলে কে টপে রয়েছে? বেন স্টোক। তো এর আগে কে ছিলেন সেটা হচ্ছে কোশ্চেন। তো অ্যান্সারগুলো আছে রবীন্দ্র জাদেজা, জ্যাসন হোল্ডার, অপশান সি হচ্ছে ইমাদ ওয়াসিম, অপশান ডি হচ্ছে রশিদ খান। তো 10-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ জ্যাসন হোল্ডার ইনাকে ছাড়িয়ে গিয়ে বর্তমানে ইংল্যান্ডের বেন স্টোক ওয়ার্ল্ডের মধ্যে শীর্ষস্থানীয় অলরাউন্ডার হয়ে উঠেছেন। আর ইনি হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন জ্যাসন হোল্ডার। তো 11 নম্বর প্রশ্ন, লা লিগায় 25টি গোলের সঙ্গে সঙ্গে কোন ফুটবল খেলোয়াড় এই পিচিচি ট্রফিটি জিতেছেন? পিচিচি ট্রফি লা লিগায় 25টি গোলের পর কোন খেলোয়াড় বা ক্রিকেটার ফুটবলার জিতেছেন? তো অপশানগুলো হচ্ছে তেলমো জাহরা, লিওনেল মেসি, সার্জিও রামোস, অপশান ডি হচ্ছে করিম বেনজেমা। তো অ্যান্সার হবে 11-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ এই পিচিচি ট্রফিটি জিতেছেন কে? লা লিগা চ্যাম্পিয়নশিপের পর লিওনেল মেসি। আর সেই সময় তার টোটাল গোল ছিল 25টি। তো এছাড়াও তিনি হচ্ছেন ওয়ার্ল্ডের 7th টপ স্কোরিং টাইটেলটিও জিতেছে। গোলের ক্ষেত্রে 7th টপ স্কোরিং গোল হচ্ছে লিওনেল মেসির। 12 নম্বর প্রশ্ন, কোভিড-19 রোগীদের ট্র্যাক করতে এইমস দ্বারা কোন শহরটিতে স্মার্ট রিস্টব্যান্ড চালু করা হয়েছে? অর্থাৎ ওয়াচের মতো একটি রিস্টব্যান্ড যেটা যারা কোভিড-19 এফেক্টেড তাদের হাতে পরানো হবে, যার মাধ্যমে পুলিশ স্টেশন থেকে তাদের উপর নজরদারি করা হবে তারা কোয়ারেন্টিনে রয়েছেন বাড়িতে কি বাইরে রয়েছেন, বা কোয়ারেন্টিন যদি ভাঙতে না পারেন তার জন্যই স্মার্ট রিস্টব্যান্ডটি লাগানো হচ্ছে। এটা ব্লুটুথ থাকবে বা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে এরা ট্র্যাক করবে। তো অপশান হচ্ছে কলকাতাতে, মুম্বাইতে, দিল্লিতে, অপশান বি হচ্ছে নাগপুরে।
তো 12 অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ এটি কোথায় শুরু হয়েছে? নাগপুরে। এই ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে তারা কোভিড-19 সংক্রমিত রোগীদের ট্র্যাক করতে পারবে। তারা কোয়ারেন্টিনে রয়েছেন না, কোয়ারেন্টিন থেকে তারা লঙ্ঘন করছেন। কোয়েশ্চেন নাম্বার 13, ভারতী এয়ারটেল লিমিটেড কোম্পানির ব্যবসায়ের প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিইও হিসাবে কাকে নিয়োগ দিয়েছেন? কোন ক্ষেত্রে, কোন ডিপার্টমেন্টে? কোম্পানিজ এন্টারপ্রাইজ বিজনেসের সিইও পদে ভারতী এয়ারটেল কাকে নিয়োগ করেছেন? তো অপশানগুলো হচ্ছে গোপাল বিট্টল, অপশান বি হচ্ছে সেরান পরিশ্চা, অপশান সি হচ্ছে গণেশ লক্ষ্মীনারায়ণ, অপশান ডি হচ্ছে সার্পিল তিমুরাই। তো অ্যান্সার হবে 13 অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কাকে? গণেশ লক্ষ্মীনারায়ণকে ভারতী এয়ারটেলের সিইও পদে নিযুক্ত করা হয়েছে। কোম্পানিজ এন্টারপ্রাইজ বিজনেসের সিইও পদে গণেশ লক্ষ্মীনারায়ণকে নিয়োগ করা হয়েছে। তো এইগুলো ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও। কোশ্চেন রিলেটেড যদি জানা থাকে, কিছু বলা থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।